একেবারেই। এবং শর্মিষ্ঠা, যেমনটা দেখা যাচ্ছে যে এই তীব্র তাপপ্রবাহে কিন্তু একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর, এবং শুধু দক্ষিণবঙ্গই নয়। আমের কথা যখন সাহানা বলছিল তখন মনটা ভালো হচ্ছিল, কিন্তু এবার সেই গরমের কথা মানে একটা আশঙ্কার কথাই আপনাদেরকে শোনাবো, কারণ যে পরিমাণ গরম বাড়তে চলেছে এবং তাপপ্রবাহ জারি রয়েছে ইতিমধ্যে, কিন্তু উত্তাপকে কে কোন জেলা কতটা টক্কর দিচ্ছে সাহানা, এটাই এখন সব থেকে বড় কথা। এই তাপপ্রবাহ কমার তো কোনো লক্ষণ আপাতভাবে শোনাচ্ছে না হাওয়া অফিস, কোনো আশার বাণী এই মুহূর্তে শোনাতে পারছে না হাওয়া অফিস। তবে হ্যাঁ, একটা ইঙ্গিত মিলেছে বটে, কারণ এক সপ্তাহের মধ্যে বা বলা যায় এখনো এই যে একটা সপ্তাহ গোটা তাপপ্রবাহ জারি থাকবে, এবং এরপর কিন্তু দক্ষিণবঙ্গে একটা হালকা বৃষ্টির সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে সাহানা। একেবারেই। এবং এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। আমাদের চারজন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল রয়েছেন কলকাতা থেকে, কোচবিহার থেকে উত্তরবঙ্গেরও আপডেট আমরা নেব। কোচবিহার থেকে রয়েছেন শশীকেশ, এর পাশাপাশি বাঁকুড়া থেকে রয়েছেন স্বরূপ, এবং এই সাথে দক্ষিণ 24 পরগনা থেকে রয়েছেন সৈকত। প্রথমেই যাব মফিজুলের কাছে। মফিজুল, ঠিক কি পরিস্থিতি আজকে সাধারণ মানুষকে, ঠিক আর কতটা যন্ত্রণা পোহাতে হবে? দেখায় যে অস্বস্তিদায়ক যে আবহাওয়া, সেটা থেকে এখনই কিন্তু মানুষজন বা রাজ্যবাসী, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ, তারা কিন্তু রেহাই পাচ্ছে না। চলতি সপ্তাহে সারা সপ্তাহের প্রতিটা দিনই ঠিক একই রকম ভাবে তাপপ্রবাহের এই বিষয়টি জারি থাকবে, এবং সেক্ষেত্রে কিছু কিছু জেলায় যেমন লাল সতর্কতা জারি করা হয়েছে, আবার কিছু কিছু জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী এই 7টা দিন মানুষকে কিন্তু এই তীব্র দহনের মধ্যে দিয়েই তাদেরকে কিন্তু দিন অতিবাহিত করতে হবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর 7 দিন আগে হলেও একটা আশার বাণী দিয়ে রেখেছে, সেটা হচ্ছে সামনের সপ্তাহ থেকে, সামনের রবিবারের পর থেকে, মানে 5ই মের পর থেকে কিছুটা হলেও স্বস্তিদায়ক খবর আসতে চলেছে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, আগামী 5ই মে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সেখানে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সেই সময় প্রবেশ করবে, গাঙ্গীয় দক্ষিণে সেখানে প্রবেশ করবে, এবং একই সঙ্গে যে অক্ষরেখা তৈরি করেছে সেটার পথ, তারা অভিমুখের যে পথ সেটা কিন্তু বদল ঘটবে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে যে লু বইছে বিগত কয়েকদিন ধরে, এবং আগামী 7 দিনও যে লু বইতে থাকবে, সেই লু বওয়ার যে পরিস্থিতি সেটাও কিন্তু বন্ধ হবে। একদমই মফিজুল, তুমি আমার সঙ্গে থাকো। অর্থাৎ মফিজুল একটা সামান্য ইঙ্গিত দিয়ে রাখলো, যা হাওয়া অফিস অন্তত বলছে। আমি একটু না দক্ষিণ 24 পরগনা যাওয়ার চেষ্টা করি। দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের সঙ্গে সৈকত রয়েছেন। সৈকত, তোমাদের প্রত্যেকেই সুপ্রভাত জানাই। সঙ্গে এই মুহূর্তে খোদ কলকাতার পারদ 42 ডিগ্রির পারদ ছুঁয়ে ফেলেছে। জেলাগুলির অবস্থা আমরা জানি, কিন্তু সব মিলে বৃষ্টিরও একটা ইঙ্গিত থাকছে। এখন কি অবস্থা? দেখো, একদমই কিন্তু এই দক্ষিণ 24 পরগনায় যেরকম রাজ্যের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহ রয়েছে, তেমনই কিন্তু দক্ষিণ 24 পরগনাতেও, যেমন আজ সকালবেলা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার সহ উপকূলবর্তী এলাকায় কিন্তু ইতিমধ্যেই পারদ 40-এর ওপরে চলেছে, এবং সকাল 6টার পর থেকেই কিন্তু রৌদ্র করজ্জ্বল আবহাওয়া, এবং এখানে কিন্তু রোদের বেশ তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই কার্যত হাঁসফাঁস করছেন এলাকাবাসী, এবং উপকূলের ধারে যে রোদ, সেই রোদ কিন্তু যথেষ্ট পরিমাণেই রোদ রয়েছে, এবং এই রোদে কার্যত অতিষ্ঠ হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। এখনো পর্যন্ত কিন্তু কোনো স্বস্তির কোনো খবর নেই, ফলত যেভাবে গত কয়েকদিন ধরে। একেবারেই সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার যাব বাঁকুড়ায়, স্বরূপ রয়েছেন সেখান থেকে। স্বরূপ, কি আপডেট রয়েছে? দেখো, গত 24 ঘন্টায় কিন্তু তাপমাত্রা ছিল 43.6 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কিন্তু আজ সকাল থেকে এই যে বেলা প্রায় এই 8টা সকাল 8টাতেও কিন্তু এখন তাপমাত্রার পারদ প্রায় 35 থেকে 36 ডিগ্রি। তাহলে সেখানে বোঝাই যাচ্ছে যখন সূর্য মধ্যগগনে যাবে তখন কি পরিমাণে তাপমাত্রা বাড়তে পারে। সে কারণে কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, আজ 43 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। তার ফলে কিন্তু নাজেহাল এই বাঁকুড়া জেলা বললেই চলে, কারণ যে এই সকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে,
তার ফলে সাধারণ মানুষজন তারা কিন্তু একদম নাজেহাল। যদিও বা আবহাওয়া দপ্তর বৃষ্টির স্বস্তি দিয়েছে এক একেবারে সপ্তাহ পরে। আমার সঙ্গে থাকো, আসি তোমাদের কাছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটু উত্তরে নজর রাখি, কোচবিহারের দিকে নজর রাখার চেষ্টা করি। শশীকেশ রয়েছেন আমার সঙ্গে। শশীকেশ, একেবারে দক্ষিণের জেলাগুলো তো উত্তাপের স্কোরবোর্ড তৈরি করে দিয়েছে, তাহলে উত্তরের ছবিটা কি বলছে কোচবিহার? একেবারে দেখো, কোচবিহার সহ উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তর পক্ষ থেকে যে জানা গিয়েছে যে আগামী 30 তারিখ পর্যন্ত একেতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 1 তারিখে হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, আজকে কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি, সর্বোচ্চ প্রায় 37 থেকে 38 ডিগ্রির কাছাকাছি থাকার কথা আছে, যেটা কোচবিহারে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি। তার কারণ অন্য দক্ষিণবঙ্গে যেভাবে তাপমাত্রা যদি 40-42 ডিগ্রির কাছাকাছি থাকে, সেই ক্ষেত্রে কোচবিহারে সেটা কিন্তু 36-37 ডিগ্রি তাপমাত্রা থাকে, সেই গরম কিন্তু অনুভব করা যায়। সেই ক্ষেত্রে গত কয়েকদিন ধরে কিন্তু যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আর সাধারণ মানুষ তারা কিন্তু গরমে একেবারে নাজেহাল। সব মিলিয়ে তোমাকে বলে রাখি যে তাপমাত্রা কিন্তু আরো বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং ছবিটা বেশ ভয় ধরনের ছবি, তবে বৃষ্টির আশঙ্কা একটা ইঙ্গিত থাকছে। প্রত্যেককে ধন্যবাদ জানাবার সঙ্গে এও বলবো তোমরা প্রত্যেকে এই গরমে খুব সাবধানে কাজ করবে এবং অবশ্যই পর্যাপ্ত জল ওআরএস সঙ্গে রাখবে। প্রত্যেকেই ধন্যবাদ জানাবো আপাততভাবে। এই ছিল ওয়েদারের আপডেট। সাহানা।